Hello everyone, my name is Yamin. I'm a professional stand-up comedian working in Bangladesh. বাংলাদেশের মতো একটা দেশে স্ট্যান্ড আপ কমেডি করা একটু চ্যালেঞ্জিং বিকজ এটা আনইউজুয়াল। ম্যাক্সিমাম মানুষই বোঝে না স্ট্যান্ড আপ কমেডি জিনিসটা কি। অনেকেই ভাবে যে আমি নাকি স্ট্যান্ডিং কমিটির মেম্বার। আর মাকে যখন প্রথম বলছিলাম সে বলছে কি তুই দিলদার হবি, টেলিসামাদ হবি, আমার ছেলে টেলিসামাদ। বাট ইটস মাচ বিগার দেন দ্যাট। রাসেল পিটার্স ওয়ার্ল্ড রিনাউন্ড একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান, উনি বলছে যে স্ট্যান্ড আপ কমেডি বা সেন্স অফ হিউমার যাদের আছে, ইটস এ গিফট ফ্রম গড, ন্যাচারাল একটা ট্যালেন্ট। তো যখন তোমার এই ট্যালেন্টটা থাকে, ইটস ইউর রেসপন্সিবিলিটি দ্যাট ইউ গিভ ইট ব্যাক টু দ্য ওয়ার্ল্ড। ইটস মাই রেসপন্সিবিলিটি দ্যাট আই এন্টারটেইন পিপল, মেক দেম হ্যাপি অ্যান্ড মেক দিস ওয়ার্ল্ড আ বেটার প্লেস। যদিও আমি যখন শো করি এবং পেমেন্টের জন্য টানাটানি করি তখন এইসব চিন্তা আমার মাথায় থাকে না। বাট এইসব বাট অন্যান্য সময় আই জেনুইনলি বিলিভ ইন ইট। এবং এর কারণটা হচ্ছে কি, আই এম স্টুপিড এনাফ টু বিলিভ ইন মাই ড্রিমস। আমি ম্যাক্সিমাম মানুষ অনেক জিনিস চিন্তা করে অ্যাবাউট দেয়ার লাইফ, অ্যাবাউট দেয়ার রেসপন্সিবিলিটিস, অন্যান্য মানুষের উপর ডিপেন্ডেন্ট। আমি যেহেতু বোকা, এসব চিন্তা কখনো আমার মাইন্ডকে ক্রস করে নাই। আই হ্যাড আ ড্রিম এন্ড আই স্টার্টেড ফলোইং ইট। It's been 4 years that I'm doing comedy. প্রথমের দিকে অনেক ডিফিকাল্ট ছিল বিকজ ফাইন্যান্সিয়ালি আমি অনেক টাফ টাইম দিয়ে যাচ্ছিলাম, প্লাস আই হ্যাড আ স্টেবল জব যেটা ছেড়ে আমি স্ট্যান্ড আপ কমেডি জয়েন করছি। সো আগে আমি যে পরিমাণ টাকা বানাতাম সেই পরিমাণ টাকা বানাতে পারছি না। আপনাকে একটা এক্সাম্পল দেই, ঈদের সময় আমার ফ্যামিলির কাউকে আমি কোনো কিছু কিনে দিতে পারছি না বিকজ আই ডোন্ট হ্যাভ দ্য মানি। আমার ভাগ্নের জন্মদিন আমি কোনো গিফট দিতে পারছি না। সো এইসব মুহূর্তে মনে হতো যে এম আই ডুইং দ্য রাইট থিং। বাট দেন পরে নাও ইটস লট বেটার। অ্যান্ড অনেক সময় অনেকে আমাকে মেসেজ পাঠায় ফেসবুকে যে আই এম সাফারিং ফ্রম ডিপ্রেশন এবং ডক্টর আমাকে বলেছে যে ফানি কিছু দেখে এন্টারটেইন হতে। তখন আমি আপনার ভিডিও, আপনার রেডিও শো শুনে আই এম ফিলিং মাচ বেটার নাও। সো যখন আমি এরকম ফিডব্যাক পাই মানুষ থেকে, তখন আমার মনে হয় যে হ্যাঁ, আই এম ডুইং দ্য রাইট থিং। এবং এসব কথা বলার মূল কারণ হচ্ছে যে অনেক মানুষই আছে যারা ভাবে যে ও স্ট্যান্ড আপ কমেডি করতেছে বিকজ হি ইজ লেজি টু ডু সাম আদার জব। দ্যাটস নট দ্য থিং। মেবি পার্শিয়ালি দ্যাট ইজ, বাট দ্য মেইন রিজন ইজ দ্যাট আই হ্যাভ আ ড্রিম উইচ আই ওয়ান্ট টু ফলো। অ্যান্ড এটা করা খুব একটা ইজি না। মানে আই এম নট টকিং অ্যাবাউট দ্য ফাইন্যান্সিয়াল সাইড বা অন্যান্য জিনিস। সবার লাইফে কিন্তু ফেলিয়ার এক্সপিরিয়েন্স করবেন এবং আমার লাইফ ইজ আ সিরিজ অফ ফেলিয়ার। ইটস মোর ফেলিয়ার দ্যান সাকসেস স্টোরিজ। বাট হাউ আ ফেলিয়ার হেল্পস ইউ হচ্ছে আপনি যদি ফেলিয়ারকে ওভারকাম করতে পারেন, দ্যাট মেক্স ইউ আ স্ট্রঙ্গার ম্যান। আপনাকে একটা এক্সাম্পল দিই, অস্ট্রেলিয়ান কমান্ডোতে ওরা, ওদের যখন সিভি যায় যে কাকে ওরা সিলেক্ট করবে, দে সিলেক্ট সামওয়ান হু হ্যাজ ফেইলড এন্ড ওভারকাম দেন দ্য পারসন হু হ্যাজ নেভার ফেইলড বিফোর। যে আগে কখনো ফেইলিয়ার এক্সপিরিয়েন্স করে নাই, যখন ফিউচারে কোনো একটা টাফ সিচুয়েশনে পড়বে, হি উইল বি ক্লুলেস, হি ডাজন্ট নো হোয়াট টু ডু। সো সেই জন্য আপনার when you're following your dream, uh, you will face failures but they will make you a stronger man. Okay, so it's good to fail. And another thing I would like to say হচ্ছে যে why you should follow your dreams. আমাদের সবার মধ্যে কিছু ন্যাচারাল কিছু গিফট আছে, কিছু ট্যালেন্ট আছে, every single person. Some are fortunate enough to realize it, some are not. এবং অনেকের ধরেন লাইফে অনেক রেসপন্সিবিলিটি থাকে যার জন্য দে ক্যানট বি কেয়ারলেস এনাফ টু ফলো দেয়ার ড্রিম। ধরেন তাদের ওয়াইফ আছে, বাচ্চা আছে, দে নিড টু ফিড দেম। বাট এইসব সিচুয়েশনের বাইরে যদি আপনি, ইফ ইউ ক্যান অ্যাফোর্ড টু ফলো ইউর ড্রিমস এট সাম পয়েন্ট অফ ইউর লাইফ ইউ উইল, তখন হোয়াট হ্যাপেন্স, যখন আপনি ইউর ডুইং সামথিং ইউ এনজয়, তার ভিতর থেকে একটা ডেডিকেশন লেভেল আসে, একটা ডিটারমিনেশন লেভেল আসে যে আমি কিন্তু কাজ করছি না, আই এম ডুইং সামথিং আই এনজয়। তখন আপনি যে প্যাশনটা নিয়ে কাজটা করবেন, ওই ন্যাচারাল ডিটারমিনেশনটা টাকা বলেন অন্যান্য যে কোনো মোটিভেশন ফ্যাক্টর বলেন আপনাকে দিতে পারবে না। So when you have that level of determination, you're working day in day out, আপনার মধ্যে যে ন্যাচারাল পোটেনশিয়াল আছে আপনি বেস্ট পোটেনশিয়ালে রিচ করতে পারবেন। অ্যাট দ্য এন্ড অফ ইউর, হয়তোবা শর্ট টার্মে আপনি স্ট্রাগল ফেস করবেন, বাট ইন দ্য লং রান আপনি ইউ উইল বি মোর সাকসেসফুল দ্যান দ্য পারসন হু চেজ মানি অর দ্য পারসন হু চেজ শর্ট টার্ম বেনিফিটস। দ্যাটস ওয়াই অলওয়েজ ফলো ইউর ড্রিমস। ইফ ইউ ফেল ইটস ওকে, ফেলিং ইজ নট আ সেটব্যাক, বাট ফেলিং এন্ড গিভিং আপ ইজ আ সেটব্যাক। এখন আরেকটা জিনিস আমি বলছিলাম যে অনেকের অনেক রেসপন্সিবিলিটি আছে যে হাউ ক্যান দে ফলো দেয়ার ড্রিমস। জিনিসটা হচ্ছে যে হোয়াট ইউ শুড ডু ইজ, সে আপনি লয়ের জন্য পড়াশোনা করেছেন, ইউ ওয়ান্ট টু বিকাম আ লয়ার বাট ইউর প্যাশন ইজ ফর রাইটিং। সো হোয়াট ইউ শুড ডু ইজ when you start your career, do your law work at the same time follow your passion, because at that point in time you're not in the position to make a decision যে আমি
you're not in the position to make a call, but if you continue doing that, at one point of your life you will be, and when you will reach that position, don't let go of the opportunity. So to sum it up, আমি তিনটে জিনিসই বলবো: dream big, follow your dreams. আমি তিনটা, সরি, এটা হচ্ছে একের সাবসেট, হ্যাঁ, একে, এক বি, এক সি। দুই নম্বর হচ্ছে if you fail it's okay, everyone fails, but those who win they don't give up. আর থার্ড হচ্ছে if you think that you're not in a position to follow your dream, don't let go of the dream. Do what you're doing, but hold it with you. At some point you will definitely be in a position to chase your dreams, and when you reach that point, don't give up. Because I want to see a beautiful Bangladesh, and it is young people. Well, I consider myself young because I'm still in my 20s. I look a bit old because of my hairstyle, but it's the young people in Bangladesh who will make this country special, make us proud, make it amazing. So I want all of you to follow your dreams and make your lives amazing, and that in that way make society amazing. Thank you so much.